দুপুরেই নামলো অন্ধকার, ঘন ঘন বাজ পড়ল। মঙ্গলবারের পর বৃহস্পতিবারও দুপুর থেকে এই ছবি দেখা গেল কলকাতার বিভিন্ন অংশে। দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টি হলো কলকাতায়, সঙ্গে বইল ঝোড়ো হাওয়া। কলকাতা সহ হাওড়া, হুগলি ও ২ পরগনার বেশ কিছু অংশে লাল সতর্কতাও জারি করা হয়। দুপুর থেকেই অবিরাম বৃষ্টি এবং তার জেরে কলকাতার বিভিন্ন অংশে কার্যত জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ এই রাস্তা কালীঘাট মন্দিরের দিকে চলে যাচ্ছে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যেদিক দিয়েই গাড়ি আসছে প্রত্যেকটা অংশ কিন্তু বিপর্যস্ত। আবহাওয়া দফতর জানিয়েছে শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে ২ মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়ায় বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার টানা বৃষ্টিতে এসএসকেএম হাসপাতাল চত্বরে জল জমে যায়। জল ঢুকে যায় হাসপাতালের কার্ডিওলজি থেকে শুরু করে প্রসূতি বিভাগে। এই মুহূর্তে কার্ডিওলজি বিভাগের এই ছবি, কার্ডিওলজি বিভাগের বাইরে জল থই থই অবস্থা। এখান থেকে বাঁদিকে গেলে কার্ডিওলজি বিভাগ, ইএনটি বিভাগ, রোগীরা যারা চিকিৎসা করাতে এসেছেন তারা পড়েছেন বিপাকে। গোটা আউটডোর এই রকমই জল থই থই অবস্থা। সেখানে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী প্রত্যেককে এই জলের মধ্যে কাজ করতে হচ্ছে। ডাক্তারের কাছে চেক আপে নিয়ে যাচ্ছেন হৃদরোগে আক্রান্ত রোগীকে তার পরিবারের লোকজন, কিন্তু সেই ট্রলি এই জলের মধ্যে দিয়েই ঠেলতে তাদেরকে নিয়ে যেতে হচ্ছে। পেশেন্ট এখানে ভর্তি আছে, আমি এখানে আজকে শনিবার থেকে আছি, নিচে শুই, আজকে তো শুতেই পারবো না, মনে হয় রাত জেগে বসে থাকতে হবে। ভীষণ সমস্যার মধ্যে, কারণ আমার বাবা তো এখানে ভর্তি আছেন। বেশ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় হাসপাতালের প্রসূতি বিভাগের লিফটের কোলাপসেবল গেট। জল ঢুকে গিয়েছে প্রসূতি বিভাগের ভেতরে, লিফট বন্ধ করে দেওয়া হয়েছে প্রসূতি বিভাগে। লিফটের যে টানেল রয়েছে সেটা সম্পূর্ণ জলে ডুবে রয়েছে, সেখানে বেঞ্চ দিয়ে আটকে দেওয়া হয়েছে যাতে কেউ আচমকা লিফট চালু করে না দেন। হাসপাতালের জল বের করতে আনা হয় জেনারেটর, ডাকা হয় দমকলকেও। এসএসকেএম হাসপাতালের জমে থাকা জল নামানোর জন্য দমকলকে ডাকা হয়েছে এবং জেনারেটর সেট, পাম্প সেট বসানো হয়েছে। সাকশনের সাহায্যে সেই জল টেনে দমকলের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে তুলে অন্য জায়গায় ফেলা হবে, তার ব্যবস্থা করা হচ্ছে। তার কারণ মূলত প্রসূতি বিভাগ এই মুহূর্তে জলের তলায় রয়েছে। প্রসূতি বিভাগের ভেতরে বাইরে জল থই থই অবস্থা। ওয়ার্ডের ভেতরে জলে ভাসছে বেড, যেখানে আউটডোর রয়েছে সেখানে জল জমে রয়েছে। এটা প্রসূতি বিভাগের যে লিফট রয়েছে সেই লিফট বন্ধ করে দেওয়া হয়েছে। চারপাশের যে এলাকা রয়েছে তাও জলের তলায় ডুবে রয়েছে, ফলে এখান থেকে জল বের করার চেষ্টা করা হলে সেই জল অন্য জায়গায় ঢুকে যায়, অন্য পথ দিয়ে আবারও হাসপাতালের মধ্যে চলে আসছে। আর তার জন্যই এসএসকেএম হাসপাতালে দমকল বাহিনীকে কাজে লাগানো হচ্ছে। শুধু প্রসূতি বিভাগ কেন, উল্টো দিকে কার্ডিওলজি বিভাগ, সেখানেও কিন্তু একই রকম চিত্র। টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে ধর্মতলা চত্বর। কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জল জমেছে। অফিস ফেরত মানুষজন যাচ্ছেন, বাড়ি ফিরছেন, অনেকটাই অসুবিধার মধ্যে পড়েছেন, এতটা জল জমা রয়েছে। এবং দুপুর 12টার পর থেকে এবং 1টা থেকে তো যেভাবে বৃষ্টি শুরু হয়েছে এবং এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে যারা 15 বছর ধরে দায়িত্ব নিয়েছিল আর বলেছিল মোড়ে মোড়ে উন্নয়ন দাঁড়িয়ে, আজকে কতটা কি উন্নয়ন সেটা তো দেখতেই পাচ্ছেন। কিন্তু তাদের ভরসায় আমরা নেই, কারণ তো তারা সেই ইন্টেনশন নিয়ে গেছে যাতে নতুন সরকার বিব্রত হয়, অসুবিধায় পড়ে। আর যেখানে যেখানে জল জমেছে আমাদের হেল্পলাইন নাম্বারে জানান, আমরা ইমিডিয়েটলি লোক পাঠিয়ে মোটর লাগিয়ে জল নামিয়ে দেবো। হাওড়া থেকে পূর্ব বর্ধমান এই দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় 2 জেলাতেও। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে বাজ পড়ে মৃত্যু হয় একজনের। অরিত্রিক ভট্টাচার্য, সন্দীপ সরকার ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।